আলোচ্য বিষয় 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের সাজেশন প্রশ্ন। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 20 এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। তো তোমাদের এই আমাদের পরিবেশে যেসব প্রশ্নের উত্তরগুলি তোমাদের দরকার তোমরা কমেন্টে জানাবে। আমি সেই প্রশ্নের উত্তরগুলি সেপারেট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য নিয়ে আসবো। তো এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নাও তোমাদের সিলেবাসে ঠিক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী রয়েছে এবং সেটা কত পেজ থেকে কত পেজ অবধি হবে। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন এটা রয়েছে, অর্থাৎ পেজ 58 থেকে পেজ 114 অবধি তোমাদের সিলেবাসে থাকছে। তাহলে এবার তোমরা মন দিয়ে এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 5টি করতে হবে। প্রথম যে প্রশ্ন থাকতে পারে, আগেকার দিনে কীটনাশক হিসাবে কোন গাছের পাতা ব্যবহার করা হতো। দ্বিতীয় প্রশ্ন, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন। তৃতীয় প্রশ্ন, লিগামেন্ট কি। চতুর্থ প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায়। তোমরা দেখেছো ডাক্তারের কাছে থাকে স্টেথোস্কোপ, সেই উত্তর তোমরা লিখে দেবে। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত, এটা তোমরা এখানে লিখে দেবে। কার জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়। তোমরা জানো জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়, যেটা হয় 14 নভেম্বর। ডিভিসির পুরো নাম লেখো। ডিভিসির পুরো নাম তোমরা এখানে লিখে দেবে। রান্না করা দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো। তো এখানে দেখো 8টা প্রশ্ন আছে, এর মধ্যে যে কোনো 5টা তোমাদেরকে করতে হবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দার্জিলিং নাকি পুরুলিয়া নাকি বীরভূমে এর পাহাড়ে চা চাষ হয়। আমরা জানি দার্জিলিংয়ে সাধারণত চা চাষ হয়, দার্জিলিংয়ে তোমরা বেছে তোমরা লিখবে। একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, সরপুঁটি, কাতলা। তো এটার যেটা সঠিক উত্তর হবে সরপুঁটি। টেরাকোটার কাজ হলো, কোথায় টেরাকোটার কাজ হয়, দীঘায় নাকি বিষ্ণুপুর নাকি তমলুক। টেরাকোটার কাজ বিষ্ণুপুরে হয়, সেটা আমরা লিখে দেবো। পুরুলিয়ার আগের নাম কি ছিল, বীরভূম নাকি মানভূম নাকি রাভূম, সেটা তোমরা এখানে লিখে দেবে। সীতাভোগ মিহিদানা বিখ্যাত কোথাকার, বর্ধমান নাকি পুরুলিয়া নাকি বারাসাত জেলার, সেটা উত্তর সঠিক উত্তর তোমরা এখানে লিখে দেবে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। কাকে গান্ধী বুড়ি বলা হতো, মাতঙ্গিনী হাজরাকে বলা হতো, তো এখানে লিখবো মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। জলপাইগুড়িতে কোন অভয়ারণ্য আছে, সেটা আমরা এখানে লিখবো। একটি আঁশবিহীন মাছের নাম কি, সেটাই আমরা এখানে লিখবো। রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়, আমরা এটা লিখবো। আমরা জানি রেশম কীট সাধারণত তুতের পাতা খায়, তো তুত গাছটা এখানে সঠিক উত্তর হবে। আমি তোমাদের কিছু কিছু উত্তর বলে দিচ্ছি, আর বাকি উত্তরগুলো তোমরা নিজেরা সলভ করবে। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি, তোমরা এটা এখানে লিখবে। ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা, মালদা জেলা, সেটা এখানে লিখে দেবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন, ভেড়ির মাছ খেতে ভালো, ভেড়িতে কি কি মাছ হয়। তারপর প্রশ্ন, বিদ্যালয়ের সাধারণতন্ত্র দিবস পালন কেন করা হয়। তারপর প্রশ্ন, যক্ষ্মা রোগের লক্ষণগুলি কী। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব বলতে কী বোঝায়। তারপর প্রশ্ন, বেলে মাটি ও দোআঁশ মাটি কাকে বলে। তো এই ছিল তোমাদের আমাদের পরিবেশের প্রশ্নপত্র।